বিবাহ করার আগে শতবার চিন্তা করো, পাত্রী খোঁজার আগে শতবার চিন্তা করো, বিবাহ করার আগে শতবার চিন্তা করো, বিবাহ করার আগে শতবার চিন্তা করো। যদি বিবাহ করার আগে শতবার চিন্তা করো, তোমার জীবনে শান্তি আসবে। আর আবেগ দিয়ে যদি বিবাহ করে ফেলো, বিবেক দিয়ে যদি বিবাহ না করো, এই আবেগ বেশি দিন টিকে সংসারে অশান্তি। এই জন্য আল্লাহ বলছেন, পাত্রী খোঁজার আগে হাজারো বার চিন্তা করো, কারণ তোমার এই পাত্রী বাড়িতে আসার পর সংসার করবে যুগের পর যুগ। এই পাত্রী, এই মহিলা এই বাড়িতে আসার পর যুগের পর যুগ তোমার সংসার করবে। তার পেট থেকে সন্তান আসবে, তার পেট থেকে মেয়েরা আসবে, তার পেট থেকে সন্তানেরা আসবে। এই সন্তানেরা ইসলামে মাইন্ডে বড় হবে। যদি তোমার পাত্রী সুন্দর না হয়, তার পেট থেকে যতগুলো সন্তান হবে তার মতনই বেপরদা হবে। কথা ঠিক কিনা? বেপরদার পেট থেকে কি কখনো পদ্মাশীল আশা করা যায়? কখনো আশা করা যাবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যুবক বিয়ে করেছ, বউটাকে একটু ভালো বানাও, লাভ নেই। বিবাহ করার আগে শতবার চিন্তা করো, পাত্রী খোঁজার আগে শতবার চিন্তা করো, বিবাহ করার আগে শতবার চিন্তা করো, বিবাহ করার আগে শতবার চিন্তা করো। যদি বিবাহ করার আগে শতবার চিন্তা করো, তোমার জীবনে শান্তি আসবে। আর আবেগ দিয়ে যদি বিবাহ করে ফেলো, বিবেক দিয়ে যদি বিবাহ না করো, এই আবেগ বেশি দিন টিকে সংসারে অশান্তি। এই জন্য আল্লাহ বলছেন, পাত্রী খোঁজার আগে হাজারো বার চিন্তা করো, কারণ তোমার এই পাত্রী বাড়িতে আসার পর সংসার করবে যুগের পর যুগ। এই পাত্রী, এই মহিলা এই বাড়িতে আসার পর যুগের পর যুগ তোমার সংসার করবে। তার পেট থেকে সন্তান আসবে, তার পেট থেকে মেয়েরা আসবে, তার পেট থেকে সন্তানেরা আসবে। এই সন্তানেরা ইসলামে মাইন্ডে বড় হবে। যদি তোমার পাত্রী সুন্দর না হয়, তার পেট থেকে যতগুলো সন্তান হবে তার মতনই বেপরদা হবে। কথা ঠিক কিনা? বেপরদার পেট থেকে কি কখনো পদ্মাশীল আশা করা যায়? কখনো আশা করা যাবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যুবক বিয়ে করেছ, বউটাকে একটু ভালো বানাও, লাভ নেই। বিবাহ করার আগে শতবার চিন্তা করো, পাত্রী খোঁজার আগে শতবার চিন্তা করো, বিবাহ করার আগে শতবার চিন্তা করো, বিবাহ করার আগে শতবার চিন্তা করো। যদি বিবাহ করার আগে শতবার চিন্তা করো, তোমার জীবনে শান্তি আসবে। আর আবেগ দিয়ে যদি বিবাহ করে ফেলো, বিবেক দিয়ে যদি বিবাহ না করো, এই আবেগ বেশি দিন টিকে সংসারে অশান্তি। এই জন্য আল্লাহ বলছেন, পাত্রী খোঁজার আগে হাজারো বার চিন্তা করো, কারণ তোমার এই পাত্রী বাড়িতে আসার পর সংসার করবে যুগের পর যুগ। এই পাত্রী, এই মহিলা এই বাড়িতে আসার পর যুগের পর যুগ তোমার সংসার করবে। তার পেট থেকে সন্তান আসবে, তার পেট থেকে মেয়েরা আসবে, তার পেট থেকে সন্তানেরা আসবে। এই সন্তানেরা ইসলামে মাইন্ডে বড় হবে। যদি তোমার পাত্রী সুন্দর না হয়, তার পেট থেকে যতগুলো সন্তান হবে তার মতনই বেপরদা হবে। কথা ঠিক কিনা? বেপরদার পেট থেকে কি কখনো পদ্মাশীল আশা করা যায়? কখনো আশা করা যাবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যুবক বিয়ে করেছ, বউটাকে একটু ভালো বানাও, লাভ নেই।